আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সালে যে নতুন পাঠ্য বইটি রয়েছে তারই অধ্যায় 13 জরুরি পরিস্থিতির মোকাবেলা যে বিষয়বস্তুটি রয়েছে এর অনুশীলনীমূলক সকল প্রশ্নের উত্তরগুলো আমি আজকে তোমাদেরকে পড়ে শোনাবো। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে শিক্ষার্থী বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তোমাদের প্রত্যেকটি সাবজেক্ট রিলেটিভ ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে, প্লেলিস্ট আকারে দেওয়া আছে। আর তোমরা তোমাদের এই অধ্যায়ের মাধ্যমে তোমাদের এই বইটি শেষ হয়ে যাবে, তবে আমি এরপরে তোমাদের পরীক্ষার প্রস্তুতিমূলক এই অধ্যায়ের উপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ভিডিওগুলো দেখার জন্য। শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলনের কতে আছে বাম পাশের সঙ্গে ডান পাশের বাক্যের মিলকরণ। দেখো এখানে দেওয়া আছে অগ্নিকাণ্ড, অগ্নিকাণ্ড দিয়ে হবে, তোমরা মিলকরণ করে নিবে। অগ্নিকাণ্ড ঘর বাড়ি দোকানপাট পুড়ে যায়, অগ্নিকাণ্ড। এরপরে দেওয়া আছে বন্যা, বন্যা কী হয়? বন্যায় খাবার পানির সংকট দেখা দেয়। এরপরে রয়েছে ভূমিকম্প, ভূমিকম্পে কী হয়? দেখো ভূমিকম্পে ঘর বাড়ি ধসে পড়ে। এরপরে দুইটি সংক্ষিপ্ত প্রশ্ন ও দুইটি বর্ণনামূলক প্রশ্ন রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্ন একে বলেছে আগুন লাগার কারণ লিখি, দুইতে বলেছে ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। ক নম্বরে বলেছে বর্ণনামূলক প্রশ্ন, এক বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কী কী প্রস্তুতি দরকার। দুইতে বলেছে আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি। তাহলে আসলে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই। দেখো এক নম্বর প্রশ্ন বলেছে আগুন লাগানোর কারণ লিখি। উত্তর, বিভিন্ন কারণে আগুন লাগে, যেমন এক, অপ্রয়োজনে রান্নার চুলা জ্বালিয়ে রাখা, দুই, জ্বলন্ত সিগারেট বিড়ি মেচের কাঠি ইত্যাদি নিভিয়ে যথাস্থানে না ফেলা, তিন, আগুন নিয়ে খেলা করা, চার, ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক যন্ত্রপাতি। এরপর প্রশ্ন দুইতে বলেছে ভূমিকম্পে কী ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। উত্তর, ভূমিকম্প একটি ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। কোথাও শক্তিশালী ভূমিকম্প হলে সেখানকার দালান কোঠা, রাস্তাঘাট, বিদ্যুৎ, গ্যাস, টেলিফোন লাইন ইত্যাদি ক্ষতিগ্রস্ত হয়। ঘরবাড়ি ধসে পড়ে, ঘরবাড়ির নিচে চাপা পড়ে অনেক মানুষ আহত ও নিহত হয়। এখন বর্ণনামূলক প্রশ্নের উত্তর পড়ব। দেখো বর্ণনামূলক এক নম্বর প্রশ্নে বলেছে বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের কি কি প্রস্তুতি দরকার। উত্তর, প্রতি বছর আমাদের দেশে অনেক এলাকায় ভয়াবহ বন্যা দেখা দেয়। বন্যার ক্ষয়ক্ষতি কমানোর জন্য বন্যার সময় আশ্রয় কেন্দ্রে যাওয়া উচিত। আশ্রয় কেন্দ্রে যেতে আমাদের বিভিন্ন প্রস্তুতি দরকার হয়, যেমন এক, প্রয়োজনীয় শুকনো খাবার সাথে নেওয়া, দুই, বিশুদ্ধ খাবার পানি সাথে নেওয়া, তিন, প্রয়োজনীয় কাপড় চোপড় ও ওষুধ সাথে নিয়ে যাওয়া, চার, গবাদি পশুকে প্রয়োজনীয় খাবার সহ নিরাপদ কিংবা উঁচু কোনো স্থানে রাখা, পাঁচ, পড়ার বই খাতা ও গুরুত্বপূর্ণ সামগ্রী প্লাস্টিক ব্যাগে ভরে বা নিরাপদে রাখা। দুই নম্বর প্রশ্নে বলেছে আমি কিভাবে অগ্নিকাণ্ড প্রতিরোধ করতে পারি। উত্তর, অগ্নিকাণ্ড একটি ভয়াবহ দুর্যোগ। অগ্নিকাণ্ড প্রতিরোধে আমি যেসব ব্যবস্থা গ্রহণ করতে পারি তা হলো, রান্নার পর চুলা ভালোভাবে বন্ধ করব, দুই, গ্যাস লাইয়ের কাঠি ভালোভাবে নিভিয়ে যথাস্থানে ফেলব, তিন, বৈদ্যুতিক ফিটিংস সমূহ নিয়মিত পরীক্ষা করিয়ে নেব, চার, বাসা কারখানা এবং গাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার নিয়মিত পরীক্ষা করব, পাঁচ, বাড়িতে অগ্নি নির্বাপন সামগ্রী প্রস্তুত রাখবো, ছয়, আগুন নিয়ে খেলাধুলা করব না। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই অধ্যায়ের উপর যে মূল্যায়ন পরীক্ষাটি হবে তার প্রস্তুতিমূলক কিছু বহু নির্বাচন প্রশ্ন রয়েছে, এগুলো তোমরা পড়ে নিবে। আমি দেখিয়ে দিচ্ছি, উত্তরগুলো দেওয়া আছে, এই জন্য আমি পড়ে শোনালাম না। দেখো এখান থেকে 1 থেকে 14টি দেওয়া আছে, প্রত্যেকটির উত্তর দেওয়া আছে, তোমরা দেখে নাও। এগুলো হয় খাতায় লিখে নেবে, তা নয়তো স্ক্রিনশট দিয়ে এই পড়াগুলো তোমরা শিখে নেবে। তোমাদের এই অধ্যায়ের প্রস্তুতির জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ, শিক্ষার্থী বন্ধু, এগুলো পড়তে কিন্তু তোমরা ভুলবে না। এগুলো শিখে নিলে এই অধ্যায় সম্পর্কে তোমরা অনেক কিছু জানতে পারবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া আছে, বহু নির্বাচনী প্রশ্ন, এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় এখান থেকে আসবে। এরপর সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। এই যে সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ রয়েছে, দেখো এগুলোর উত্তরও এখানে দেওয়া আছে, উত্তরগুলো এখানে দেওয়া আছে, তোমরা শিখে নিবে। এগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে, তোমরা এগুলো শিখে নিবে। আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এগুলো স্ক্রিনশট দিয়ে নিবে, তা নয়তো খাতায় লিখে এগুলো শিখে নিবে। এরপর দেখো শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো। তোমাদের পরীক্ষায় শুদ্ধ অশুদ্ধ আসবে,
এর উত্তরগুলো এই যে এখানে দেওয়া আছে। এরপরে বাম পাশের বাক্যাংশের সঙ্গে ডান পাশের বাক্যাংশের মিলকরণ, দেখো উত্তরগুলো দেওয়া আছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। এরপরে আমি তোমাদের এই অধ্যায়ের পরীক্ষার জন্য কিছু প্রস্তুতিমূলক প্রশ্ন নিয়ে আসবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।